কোটা বিরোধী আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মরণের মধ্য দিয়ে হোম অব ক্রিকেটের মাঠের অনুশীলন শুরু করল ক্রিকেটাররা। ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বললেন, 10 আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল। পরিবর্তিত সূচি অনুযায়ী 13 আগস্ট প্রথম 4 দিনের ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবেন মাহমুদুল হাসান জয়রা। টানা ৩৬ দিন রাজপথে দাবি আদায়ের আন্দোলনে শহীদদের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০০। মুক্তিকামী ছাত্র জনতার বিজয়ের পর হোম অব ক্রিকেটে এসেই শহীদদের স্মরণ করলেন ক্রিকেটাররা। মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় দাঁড়িয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনায় সবাইকে সঙ্গে নিয়ে মোনাজাত করলেন মুশফিকুর রহিম। ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বললেন, এর মধ্য দিয়েই কর্মচাঞ্চল্য ফিরতে যাচ্ছে বিসিবিতে। বিগত ৩-৪ দিনের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না। আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে, এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গেল মঙ্গলবার বাংলাদেশ এ দলকে পাকিস্তানে পাঠায়নি বিসিবি। পরিবর্তিত সূচি অনুযায়ী 9 আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ এ দল। এরপর 13 ও 20 আগস্ট হবে দুটি 4 দিনের ম্যাচ। এছাড়া 26, 28 ও 30 আগস্ট মাঠে গড়াবে 3টি একদিনের ম্যাচ। আমরা 9 আগস্ট যাব, 10 আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। এ দলের পরপরই টাইগাররা সফর করবে পাকিস্তান। 2 ম্যাচের টেস্ট সিরিজের সূচি অবশ্য অপরিবর্তিতই রয়েছে। বৃহস্পতিবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে হোম অব ক্রিকেটে। বোর্ড ও ক্রিকেটারদের নিরাপত্তায় বিসিবিতে নিয়ম করে টহল দিচ্ছে সেনাবাহিনী। ক্রিকেটাররাও স্বাচ্ছন্দ্য বোধ করছেন হোম অব ক্রিকেটে অনুশীলন করতে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।